রাজ্য সরকারের নির্দেশে জলাভূমি ভরাট রুখতে এবার বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসাবে জেলার বিভিন্ন জলাভূমির সামনে বোর্ড লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস গ্রহণ করলেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। শুক্রবার এমনই উদ্যোগের ছবি নজরে এলো মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকে। এদিন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে ব্লকের বিভিন্ন জলাভূমি ও পুকুরের সামনে বোর্ড লাগানো হয়। সেই বোর্ডে জলাভূমি ভরাট করা দণ্ডনীয় অপরাধ সেই কথা তুলে ধরা হয়। এই প্রসঙ্গে কালিয়াচক ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শৈবাল পাল জানান, রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসন জলাভূমি ভরাট রুখতে বিভিন্ন জলাশয়ের সামনে বোর্ড লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত মেনেই তারা কালিয়াচক ১ নম্বর ব্লকের বিভিন্ন জলাশয় ও পুকুরের সামনে বোর্ড লাগাচ্ছেন। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে সচেতন করে জলাভূমি ভরাট রোখা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে কালিয়াচক ব্লক ভূমি রাজস্ব অধিকারী হিসাবে সব জায়গাগুলোতে আপনার হতে পারে আর কি সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই সব জায়গাগুলোর ওপরে আমরা বিভিন্ন বোর্ড লাগাচ্ছি। তাতে আইন অনুসারে 1955 সালের ভূমি সংস্কার আইন অনুসারে 4D ধারায় ভূমি ভরাট সম্পূর্ণ আইনত অপরাধ, এটা স্টেটেরও নির্দেশ আছে। সেই হিসেবে আমরা এখানটায় বিভিন্ন বোর্ড লাগাচ্ছি এবং জনসচেতনতা তৈরি করছি যাতে ভবিষ্যতে এগিয়ে না হয়। এবছরই প্রথম অনলাইনে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজে শুরু হতে চলেছে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 24শে জুন থেকে। প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 7ই জুলাই পর্যন্ত। একজন ছাত্র বিভিন্ন কলেজ মিলিয়ে 25টি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এমনটাই জানালেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য ও মালদা মহিলা কলেজের অধ্যক্ষা মন্দিরা চক্রবর্তী। তারা কি জানালেন শুনুন তাদের মুখ থেকেই। এবারে ভর্তিটা সারা রাজ্যে একটি সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে হবে, তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু। আর এই ভর্তি প্রক্রিয়ার এখন যে সমস্ত তথ্য দরকার সেগুলো কলেজের ওয়েবসাইট এবং সেন্ট্রাল পোর্টালে অ্যাভেলেবল হয়ে গেছে। ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে যে কিভাবে ভর্তি প্রক্রিয়া, প্রথম প্রক্রিয়া, রেজিস্ট্রেশন যাবতীয় তথ্য এখন অ্যাভেলেবল, প্রিন্ট মিডিয়াতেও এসে গেছে। আর আগামী 24শে জুন থেকে অনলাইন অ্যাডমিশনের যে পদ্ধতি, রেজিস্ট্রেশন করে যাবতীয় তথ্য দিয়ে সেটা হবে। প্রথম পর্যায়ে এটা 24শে জুন থেকে 7ই জুলাই অবধি হবে। এই বিস্তারিত নোটিশ আমাদের ওয়েবসাইট সহ সেন্ট্রাল পোর্টালও আছে। ছাত্রছাত্রীদের এখন উচিত সেন্ট্রাল পোর্টাল আমাদের কলেজের ওয়েবসাইটের সঙ্গেও মার্চ করা আছে, এর বাইরেও উচ্চশিক্ষা, বাংলার উচ্চশিক্ষা বললেই সেন্ট্রাল পোর্টালটা চলে আসবে। সেখানে যা যা তথ্য এই মুহূর্তে ডিসপ্লে হচ্ছে সেগুলো দেখা এবং কোন কলেজে ভর্তি হবে, কোন সাবজেক্টে তার প্রেফারেন্স আছে, সেই ব্যাপারে তথ্যগুলো সংগ্রহ করে রেখে 24শে জুন থেকে সেই অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। ধরা যাক মালদা কলেজে যদি 5টা কোর্সে ভর্তি হয়, আর একটা কলেজে 5টা কোর্স, তাহলে 5টা করে 5টা কলেজ হবে। আবার একটা ছাত্র যদি প্রতি কলেজ পিছু একটা কোর্স করে সিলেক্ট করে তাহলে 25টা কলেজও সিলেক্ট করতে পারে। অর্থাৎ 25টা কোর্সটাই এখানে ইম্পর্টেন্ট। সেটা কোনো কলেজে 4টে কোর্সে অ্যাপ্লাই করলো, আরেকটা কলেজে 8টা কোর্সে, এরভাবে যোগ করে 25টা হবে। এখানে খুব বড় বিষয় যেটা গভর্নমেন্ট তৈরি করেছে, যে কোনো আবার অতিরিক্ত টাকা দিতে হবে না। ধরা যাক 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, পরেরটা 2500 টাকা কোনো সাবজেক্টে, তাহলে 500 টাকা অতিরিক্ত দেবে। আবার যদি কম দিতে আছে বাকি টাকাটাও গভর্নমেন্ট রিফান্ড করে দেবে। এখানে একটা সতর্কতা বলবো, যে ব্যাংক অ্যাকাউন্টটা ছাত্রছাত্রীরা দেবে সেটা যেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট হয়, তা নাহলে যখন রিফান্ড হবে অন্য অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। মালদা কলেজে এবারে আসে 2900 সামনে। কলেজের একটা প্রসপেক্টাস আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি। প্রসপেক্টাসে সাবজেক্ট ওয়াইজ কত ক্যাপাসিটি, তার ব্রেকআপ কি, এভরিথিং দেওয়া আছে। একজন ছাত্রী তো 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারে এবং ওদের সিলেবাস অনুযায়ী, মানে তারা একটা প্রত্যেককেই ওই 4 ইয়ার্স যে মেজর সাবজেক্ট তার সাথে কিছু মাইনর সাবজেক্ট নিয়ে ভর্তি হতে হবে। আমাদের কলেজে 10টি বিষয়ে মেজর আছে। আমাদের তো বেসিক্যালি আর্টস কলেজ, যেমন ইংরেজি, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, ফিলসফি। শিক্ষাদপ্তরে তাদের কোনো
অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, আর ওরা 25টা কলেজে ওদের ইচ্ছে মতো বা চয়েস অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে, এবং একজন ছাত্রী একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে সে কিন্তু আর কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না।